রাখছে। আর বাচ্চা কি কইরা বাচ্চা, তোর মা তখন কি ভারতীয় কারোর সাথে তোরা জন্ম দিছিল? কালকে একটা দৃশ্য দেখলাম, বম্বিং এর কারণে শিশুরা বা নারীরা 100 মিটার পর্যন্ত উপরে উঠে চলে গিয়েছে। কথায় আছে শয়তান শয়তানের পাশে থাকে। এই দুই শয়তানের বাচ্চাকে দেখলেই তা বোঝা যায়। একজন ইন্ডিয়ার নরেন্দ্র মোদী আর একজন ইসরায়েলের নেতানিয়াহু। ইসরায়েল এখন একটা রক্তপিপাসু রাষ্ট্রে পরিণত হয়েছে। গাজায় দিনের পর দিন বোমাবর্ষণ করে শিশু, নারী, বৃদ্ধ কাউকেই রেহাই দিচ্ছে না। হাসপাতাল, স্কুল সবকিছু ধ্বংস করছে। এটা যুদ্ধ না, এটা একটা গণহত্যা। আর মোদি সে এসব দেখে খুশি, কারণ তার ভিতরের ঘৃণা ইসলাম বিদ্বেষ নেতানিয়াহুর মতোই। গাজায় যখন শিশুরা কাঁদে, মোদি তখন নেতানিয়াহুর পিঠ চাপড়ে দেয়। এমনকি ইন্ডিয়া জাতিসংঘে গিয়েও ইসরায়েলকে সমর্থন করে, যেন মুসলমানদের রক্ত ঝরানোটা তাদের জন্য গর্বের বিষয়। শুধু তাই নয়, নিজের দেশ ইন্ডিয়াতেও মুসলমানদের উপর অন্য এক যুদ্ধে নেমেছে। ওয়াকফ বোর্ড এখন মোদির নিশানায়। মুসলমানদের শত শত বছরের জমি, মসজিদ, কবরস্থান সবকিছু দখল করতে উঠে পড়ে লেগেছে মোদি, যা সরাসরি মুসলিমদের ঐতিহ্য মুছে ফেলার চেষ্টা। আর সেই কারণেই এখন ইন্ডিয়ার মুসলিমরা রাস্তায় আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। কারণ মোদি সরকার ওয়াকফ বোর্ড বিলুপ্ত করে তাদের সব সম্পত্তি কেড়ে নিতে চায়। একদিকে গাজার উপর বোমা, আর অন্যদিকে ভারতের মুসলিমদের উপর হামলা। এই দুই শয়তান মিলে পুরো দুনিয়াতে মুসলিমদের নিশ্চিহ্ন করার খেলায় নেমেছে। কিন্তু আমরা চুপ থাকবো না, কারণ নীরবতা মানেই অপরাধের সাথী হওয়া। সত্য বলতেই হবে, কড়া ভাষায় বলতে হবে। এই দুই শয়তানকে মানুষ যেন চিনে রাখে।